প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা নয় বিশ্বাস সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যা ইতিপূর্বে এখন পর্যন্ত কেউ এই টিপসটি শেয়ার করে নেই। আপনারা হাঁস খামার করতেছেন, বেশ ভালো, কিন্তু অনেক নতুন খামারি আছে, অনেক পুরাতন খামারিও আছে, খাদ্যের একটা ফর্মুলা জানে না। আবদ্ধ অবস্থায় হাঁস খামার করতে গিয়ে অনেক লসের সম্মুখীন হয়। আসলে আমরা যারা হাঁস খামার করি তারা আর্থিকভাবে ঠিক এতটা স্বাবলম্বী না। তাই যে কোনো একটা ব্যবসা করেন, পূর্ণ স্বয়ংসম্পন্নতার সাথে যদি ব্যবসা না করতে পারেন, সেই ব্যবসা করার চেয়ে না করা ভালো। অনেক ইউটিউবার আছে, অনেক লাভবান ভিডিও দেখায়, অনেক ভিডিও দেখায় যে অমুকে অত টাকা লাভ করেছে, অমুকে এই হাঁস থেকে মাসে এত টাকা ইনকাম করে। আসলে প্রকৃত অর্থে তারা সঠিক কোনো তথ্য দেয় না। তারা সঠিক কোনো তথ্য দিতে পারে না যে পূর্ণাঙ্গভাবে একটি হাঁস খামার করতে গেলে কি কি প্রয়োজন, কিভাবে পালন করা দরকার, সঠিক একটা গাইডলাইন। আজকে আপনাদের সাথে এমন একটা গাইডলাইন শেয়ার করব, সবচেয়ে ব্যয়বহুল একটা অবস্থাতেও আপনি সফলতার সাথে, দাপটের সাথে ব্যবসা করে যেতে পারবেন। সবচেয়ে ব্যয়বহুল এবং রিস্কেবল ব্যবসা হচ্ছে হাঁস খামারের মধ্যে আবদ্ধ হাঁস পালন। আর আমি দীর্ঘ 7 বছর যাবত এই আবদ্ধ হাঁস পালন করে আলহামদুলিল্লাহ আমি খুব সফলতার সাথে ব্যবসা করে আসছি। আর আমি কিভাবে এই ব্যবসার মধ্যে টিকে আছি এবং আমি কয়টা টাকা লাভ করছি, সেই A to Z পূর্ণ ধারণাটা আপনাকে দিচ্ছি। এই দেখেন, পূর্ণ ধারণার একটা ফার্স্ট ধাপ, আপনি আবদ্ধ অবস্থায় হাঁস খামার করবেন। আপনারা হয়তো বা জানেন একটা হাঁস প্রচুর পরিমাণে খায়। এই কথাটা সবার মুখে শুনেছেন, কিন্তু জানেন না প্রকৃত অর্থে একটা হাঁস কত গ্রাম খাবার খায়। একটা হাঁসে 150 গ্রাম খাবার খায়। একটা প্রাপ্তবয়স্ক হাঁসে দৈনিক 150 গ্রাম খাবার খায়। আপনার এই 150 গ্রাম খাবার দিতে হবে। আপনার খাদ্যের বাজার মূল্যটা ঠিক রেখে তাকে পুষ্টিকর খাবারটা দিতে হবে। খাদ্যের বাজার মূল্যটা কেমন? আপনার একটা হাঁসের ডিমের বাজার মূল্য হচ্ছে 15 টাকা। আপনি যদি সেই ডিমটা উৎপাদন খরচ নেন 16 টাকা, সেই ডিমটা উৎপাদন করতে যদি খরচ হয় 16 টাকা, তাহলে কি সেই বাজারের লিমিটের ভিতরে রইল? অবশ্যই না। আপনার চিন্তা করতে হবে এই খাদ্যটা, আমার উৎপাদন খরচটা কমাতে হবে, হাঁসের পুষ্টিকর একটা পরিপূর্ণ খাবার দিতে হবে। এই খাদ্যটা দেখতেছেন, এই খাদ্যটার দাম পড়ে আমার মাত্র 45 টাকা। দীর্ঘ 7 বছর ধরে এই গবেষণা করার পরে আমি এই খাদ্যটা উৎপাদন করতে পেরেছি। খাদ্যের মানটা 100-এ 100, 18টা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করি। এই খাদ্যটার বাজার মূল্য পড়ে 45 টাকা। এই খাদ্যটার মধ্যে 18টা উপাদান আছে। 18টা উপাদানের মধ্যে এই হাঁসটা যদি পেটের মধ্যে ডিম নাও থাকে, সেই ডিম উৎপাদন করতে সে সক্ষম। 12 মাস এভারেজ একই প্রোডাকশন ধরে রাখতে সক্ষম। 3.5 ml এই খাদ্যটা আমি আজকে এই ফিড মিল থেকে নানান ধরনের কাঁচামাল সংগ্রহ করে, নানান ধরনের মেডিসিন সংগ্রহ করে আমি এই ফিড মিলে এই খাদ্যটা তৈরি করতে পেরেছি। আর এই খাদ্যটা যতদিন পর্যন্ত আমার খামারে ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ খুব দাপটের সাথে আমি ব্যবসা করে আসছি। শুনেন, একজনকে একটা সঠিক তথ্য দিলে যদি সে উপকৃত হয়, আপনি আমাকে সেখান থেকে উপকৃত না করলেও আল্লাহ পাক আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে। সেই বিশ্বাসের লক্ষ্যে আমি আপনাদেরকে এই নিউজটা দিচ্ছি। আপনারা যদি হাঁস খামারের সাথে জড়িত থাকেন, আপনারা যদি সঠিক একটা খাদ্য সমাধান না জানেন, আপনারা এখান থেকে এই খাদ্যটা নিয়ে যেতে পারেন। সব ধরনের উপাদান সংগ্রহ করে গাড়িতে খাদ্যটা লোড দেওয়া পর্যন্ত এই খাদ্যটার বাজার মূল্য আসে মাত্র 45 টাকা। আর এই একই খাবার আমার এক বন্ধু প্যারাগন হাঁসের ফিড থেকে এই খাদ্যটা 65 টাকা কেজি করে কিনে খাওয়ায়। তখন আমার মধ্যে একটা ব্যতিক্রমী চিন্তা আসলো, 50 টাকার ছাগল যদি আমি 150 টাকার রশি দিয়ে টানি, সেইখানে লাভবান হওয়ার সম্ভাবনাটাই থাকে না। তাই আমি এই ব্যতিক্রমী চিন্তা ভাবনাতে নানান ধরনের কাঁচামাল নিজে সংগ্রহ করি এবং অনেক কোম্পানির সাথে যোগাযোগ করে আমি খাদ্য মেডিসিনগুলো সংগ্রহ করে আমি ফিড মিল থেকে আমার এই কম খরচে এই খাদ্যটা আমি তৈরি করতে পারি। যদি আপনারা চান এই খাদ্যটা নিয়ে যেতে পারেন, আমার কোনো প্রফিটের দরকার নেই। আমি চাই আপনারা লাভবান হন। আপনারা যে কোনো অবস্থাতেই যে কোনো কিছু করেন না কেন, সঠিক একজন বিজ্ঞ খামারি অথবা সঠিক একজন পরামর্শকের পরামর্শ নিয়ে
আপনি একটা ব্যবসা শুরু করেন, একটা ব্যবসা করেন এবং সেই ব্যবসাটার পরিপূর্ণ একটা ধারণা নিয়ে ব্যবসা করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেন। আপনি এই খাবারটা যদি মাটির মধ্যে ছিটিয়েও দেন, এই খাবারটা অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই খাবারটা হাঁসে এতটাই পছন্দ করে যে আপনি যদি ফিকটে মেরে এই খাদ্যটা হাঁসের সাইডে ফেলেও দেন তাহলে পাগলের মতো খাই। আর এই খাদ্যটার মধ্যে এই দেখেন 18টা উপাদান দেওয়া আছে। যদি আপনি পারেন আপনার এলাকায় এই উপাদানগুলো পান, আপনারা সেখান থেকে সেই উপাদানগুলো কম খরচে সংগ্রহ করে আপনার হাঁস খামারে পরিবেশন করতে পারেন। এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি খাদ্য তৈরি করেন অবশ্যই আপনার হাঁসে মিনিমাম 80% প্রোডাকশন থাকবে, মিনিমাম 80% প্রোডাকশন থাকবে। তবে আপনাদের কাছে করজোর একটা রিকোয়েস্ট, ওই মুরগির লেয়ার ফিট আর দান মিক্সড করে অনেকেই 50% দান দেয়, অনেকেই 50% লেয়ার ফিট দেয়। এতে অ্যাকচুয়ালি খাবারের মানটা ঠিক থাকে না। প্লিজ এই ধরনের কাজ করবেন না। আপনি এক সপ্তাহের জন্য এই খামারে আসেন নাই, আপনি চান সারা বছর একটা খামার করার জন্য। এই দেখেন আমার আবদ্ধ শেডটা, আমার এই আবদ্ধ শেডের মধ্যে সারাদিন হাঁস বিচরণ করে। আমার এই আবদ্ধ শেডের মধ্যে সারাদিন থাকে, সন্ধ্যায় আমি আমার ওই শেডের মধ্যে নিয়ে যাই যেখানে রাত্রে থাকে। এই দেখেন আমার এই পানির চ্যানেলটা, এই পানির চ্যানেলটা 20 ফুট বাই 4 ফুট, একটু ডালু আছে। আমার এই পাইপ দিয়ে পানি আসতেছে, এই পাইপ দিয়ে পানি আসে, আবার এই অপর সাইডে পানির চ্যানেল করা আছে, সেখান দিয়ে পানি ছেড়ে দিয়ে পানিটা চলে যায়। ঠিক এই সিস্টেমগুলো অনুসরণ করে যদি আপনি আবদ্ধ হাঁস খামার করেন ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সকালে ঘুম থেকে ওঠার পরে আমার হাঁসের খামারের ডিমগুলো সংগ্রহ করি, হাঁসগুলোকে খাবার দেই, হাঁসের চ্যানেলের পানিটা বদলাই। সারাদিন আমার এইভাবেই যাই। আর আমার এই আবদ্ধ শেডের মধ্যে সারাদিনে মাত্র আমি 2 ঘন্টা শ্রম দেই। 2 ঘন্টা শ্রমের বিনিময়ে আল্লাহর রহমতে আমার প্রতি 100 হাঁসের মধ্যে মাসে 10 থেকে 12,000 টাকা অনায়াসেই প্রফিট হয়। আমার যদি 500 হাঁস থেকে 50,000 টাকা প্রফিট হয়, 1000 হাঁস থাকলে প্রতি মাসে 1 লাখ থেকে 1,20,000 টাকা প্রফিট করি। সব সময় হাঁস আমার একই রকম থাকে না, কোনো সময় 800, 900, 1000। এই জন্য আমি প্রতি শর কথা বলছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন। এইখান দিয়ে খাদ্য ডেলিভারি হচ্ছে 3.5 ml খাদ্য। এই খাদ্যটাই হাঁসের জন্য পারফেক্ট। এই খাদ্যটা কোনো অপচয় হয় না, এই খাদ্যটা কোনো নষ্ট হয় না, এবং এই খাদ্যটা হাঁসে খায় খুব সুন্দরভাবে। তাই প্রত্যেকটা হাঁস খামারের জন্য আমার এই সাজেশন থাকবে, আপনারা এখান থেকে খাদ্য বানিয়ে আপনার হাঁস খামারে পরিবেশন করেন, দেখেন আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ।